এই যে সুদ খাও, এটাকে আল্লাহ দিছে না কাফেররা আবিষ্কার করছে? সুদকে আল্লাহ দিছে যে তোমরা সুদ খাও, এমনি খাইবা, ফত্তরের উপরে খাইবা, খেতের লগে দেখা নাই, আন্তাজ করে খেত দইয়া সুদে টেহা লাগাইবা। মনে করো আসেনি করবা, খেতের লগে দেখা নাই, ফত্তরের উপরে টেহা লাগায়, এই সুদ আসেনি আমরা গো? আছে ভাই সাহেব, এটি শয়তানের আবিষ্কার, এটি কাফের বেদিনের আবিষ্কার। সুদ কোন নবী আবিষ্কার করে নাই, আল্লাহ সুদের কথা দেয় নাই, বরঞ্চ আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আর আমরা এই ব্যবসা বাদ দিয়া তখন সুদের হালাল না, এবারে বইয়া বইয়া ঠ্যাংনা স্যার রোজফুয়া রিটায়ার করছে, ৬২ বছর বয়স, এবারে ৬০ বছর হইতে চাকরিতে বিদায় করে দিছে, সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়ে চলছে। আরে আমি তো ওয়াজ করতে পারবো না মনে হয়। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছি, তো আল্লাহ এই সারা বছর কি করছে? চাকরি করছে, সরকারি চাকরি, সরকারি চাকরি করছে। তখন ৬২ বছর বয়স হয়েছে, ৬০ বছর হয়েছে, পরে পরে রিটায়ারমেন্টে পাঠাই দিছে। এখন এবারে বইয়া বইয়া গাড়া ধরে ছোঁয়া, আর ওই এই চলে কেমনে, এখন তো বেতন দেওয়ার নাই, এখন কি বেতন আছে? চাকরির বেতন নাই। এখন এবারে পেনশনের টেয়া হয়েছে ৫০ লাখ, ৫০ লাখ টেয়া পাইয়া বাইতে আসে, এখন রোজ খোয়া সকালবেলা আসছে, আর বইয়া বইয়া পাওয়ার উপরে ভাও তুই না পাও না স্যার। আরেকবারে জিজ্ঞেসে চাচা, আগে তো মাশাআল্লাহ সরকারি চাকরিটা কি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝবো তো, ওহন কেমনে চলে? কই লাইট আছে, কেমনে চলে, কেমনে চলে? তো বাতি যায় বুঝতে না বুঝলেন নাম ধরিয়া দিঘা কেমনে কিতা লাড়েন চাচা, কি লাইট আছে এটা? ওই টেহান, ওই ৫০ লাখ টেহা যে পাইছি, পাইছেন উপকার করে কই কিরম, তাই কেউ মনে করো বিদেশ দায়িত্ব লইছে, ৪.৫ লাখ টেহা লাগে, তার ৩.৫ লাখ হচ্ছে ১ লাখের লিখাতে যাইতে পারে না, তো তাকে দেয়, তে আবার আমার এই ফেরত দেয়, দেওয়ার সময় কিছু বাড়াই দেয়। এবার মানুষের উপকার করে, উপকার করতে গিয়া ওই শয়তানের আবিষ্কার, কাফেরের আবিষ্কার কিছু বাড়াইয়া লইয়া এরপর এবার চলে। আব্বা সারাটা জীবন ফাইল লেগে গেছে না, গেছে সরকারি চাকরি করতে, তোমার আলগাতে হবে না দিলে ফাইল দেইতে গেলতে এই টেবিলও গেছে না, ৬ মাস ঠিক রে, ফাইলটা আটকাইয়া আটকাইয়া ফাইলটা লাইডা 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 ছেড়ে সারা জীবন খাইছ, অহন ফান শুনে আইছ, রিটার্নে আইছ, ৬২-৬৩ বছর বয়স হয়েছে, দাড়ি ফাইকিয়া তোমার শেষ, সামনা ঢিল হয়ে গেছে গা, দাঁত ফড়ে গেছে, গুছ সুজাবেলা গুছ হইছ, এখনো তুমি আল্লাহ চিনো নাই, তুমি এখনো লাইডা ছেড়ে খাও, তোমার উপরে আল্লাহর গজব নাজির হবে, ঠিক কিনা? তুমি এখনো লাইডা ছেড়ে খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না, তুমি কি মুসলমানের সন্তান রইছ? মনে করছো কি টুপি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখিয়ে তুমি মুসলমান হন যায়? টুপি মাথার দেওয়ার আর দাড়ি রাখুন একবারও সহ, আপনি ২০ টাকা দিয়ে টুপি কিনা লাগবেন, মাথার দিয়ে আনবেন। এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুপি মাথার দিয়ে আনে, আমরা কি কিছু করতাম না? ২০ টাকা লাগে। আর দাড়ি এটা তো মাখাবে নেই বলো, এটা দেখি কি ওষুধ খাওয়ান লাগে না, টেহা খরচ করার লাগে, আরো টেহা বাস হয়ে না, কামানের টেহা ঠিক কিনা কম কামাইতে যাই টেহারও খরচ হইতো, তখন তো তুমি দাড়ি রাখা তো কামানের টেহার খরচ হয় না, তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা, কিন্তু তোমার খরচ লাগে না। ২০ টাকা টুপিটা কিনা আর কয়টা দাড়ি না কাটা গছ খানে খান, এক গছ কাপড় তোমার একটা পাঞ্জাবির লোকে জোড়া লাগাই দাও, তো তোমার সঙ্গে কতটা পাঞ্জাবি পাঞ্জাবি বানাইতেও টেহা লাগাইয়া মুসলমান লাগে না, টুপি মাথার দিতেও মুসলমান লাগে না, কাফেরে দাড়ি রাখলে দাড়িগুলো কম হইতো না, বরং আরো দুধ বেশি, ঠিক নিও? এটার নাম মুসলমান না, আপনার এটার নাম মুসলমান না। টুপি দিয়া মুসলমান চিন্তা না, দাড়ি দিয়া মুসলমান চিন্তা না, আটকা দেহার ভিতরে বোঝা যায় আর কি, কিন্তু তোমার দাড়িও আছে, টুপিও আছে, কতটা পাঞ্জাবিও আছে, কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায়, সোনার মানুষ। তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে ৩টা মার্কিন চাদর গায়ে দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর। আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যায়।
তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যায়, জান্নাতে মলা কম্বল হয়ে যায়। তোমার অনভ্যাস রে ভাই, তোমার খাসিয়ত এমন খারাপ, তুমি সারাটা জীবন যেমনে চলছো, পেনশনের পরেও কৌলাই না সেরা চলো। আব্বা হাতে পায়ে ধরে বলে যায়, দোস্তাক ফইজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো আমিও মরে যাবো, থাকবো না রে ভাই। কথাগুলা মনে রাখো, রেকর্ড হয়ে যাচ্ছে সব কথা। আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে। ও ভাই মনে রাখো, সুদ জীবনেও খাইও না। এই গুণাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গুণা, আল্লাহর নবী কয় সুদের গুণা হইল 70টা। কয়টা কথা বলেন সবাই, কয়টা? সুদের গুণা হইল 70টা। সর্বনিম্ন গুণাটা হইল যেই মায় পেটে ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কন্ডা হচ্ছে কয়টা না কোনটা? কয়টা? সর্বনিম্নটা যদি হয় মাল্যকে চিনা করো। এবার 1 নম্বরটা কি একটা ছুটির কোনা বড় হইব? কই আসা স্মরণ যেত না। হাদিস শরীফ আসছে, নবীজি কয় 1 নম্বর গোনা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা কর। পারবেন আপনি আল্লাহর লোকে যুদ্ধ করে পারবেন? আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয় দেখবেন, যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী, আমরা সব বাহিনীকে নিয়ে আমাদের সেন্টারগুলো, আমাদের বাহিনী, দমকল বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে, সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ বলেন না, ঘূর্ণিঝড় গুলো মোকাবেলা করো আসেনি বর্বরার দল অসুখ কি তার মুহিদের একটা কথা এনে বর্বরাই আছে সাইডা দেশ বালা করে বাতাস এলে যত লঙ্গি উড়ে নিয়েছে। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখে সারছে। এমন জমা দিল ডলার লোক সব সমান হয়ে যদি ঠিক কিনা কম, ডলার লোক সব সমান হইয়া যাইতা আল্লাহ দেখে তোমরা বাঁচাইছে, হেফাজত করছে। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চাকে সব আমরা খবর লইতো। ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই, এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। রহমতের মালিক কে? এটা মুহে দিয়ে না। একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া ডরে ঘূর্ণিঝড় বাংলাদেশের ইন্ডিয়ার দিকে বাক লইয়া নিছি। তাহলে আমি নিজের কানে শুনছি, আমি মানুষের কথা ভিন্ন বিশ্বাস করি, আমি নিজে যখন না শুনি এখন হয়তো এই কথা কারোর কাছে কই না, আমি নিজের কানে শুনছি। তাই আমরা প্রস্তুতি দেখিয়া ঘূর্ণিঝড় ভয় ভাইয়া এটা ফেরত গেছে। একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি পাঞ্জাবিটা খুব জ্বালাইছেন, আপনি প্যার খাইবেন, আমার পাঞ্জাবিটা আমি খুলছি। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে কেউ টের হয় না, যারা নদীতে ফেলেছে তার হতে সাংঘাতিক জিনিস। সাংঘাতিক জিনিস, মস্কারের বিষয় না বাবা, মস্কারের বিষয় না, মস্কারের বিষয় না। আমরা যা তামাশা শুরু করছি, আল্লাহ জানে আমাদের উপায় কি হবে, আল্লাহ ভালো। লক্ষণ বেশি সুবিধা, সুদের না কয়টা গোনা? কথা বলা কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। মুসলমান মন দিয়ে শোনো, সুদ খাও, ও আব্বা ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আব্বা যাই না রাইখো, প্রয়োজনে আমল কম কইর, কিন্তু গোনা কইর না, তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকে উঠবে। বলো সুবহানাল্লাহ। আপনার একটা সাদা পাঞ্জাবি, একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন, এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক ফোঁটা জামের কষ করছে, এটা কি বিষয়টা বার করো লাগবো না দেখা যাবো? কথা বলা বিষয়টা বার করো না দেখা যাবো? কারণ সাদা ধবধবে পাঞ্জাবিটা আপনি একটা কোনা কোনা একটা ফোঁটা জামের রস করছে, পুরা দেখবেন ফুটটা রয়েছে জামের রসটা দেখা যাইতে আছে পাঞ্জাবির ভিতরে দেখা, ঠিক নেই?
কিন্তু পাঞ্জাবিটা যদি কালা হয়, আপনি যদি এটা জামের বসে সুপা দিয়ে ধরে না উড়াইছেন পরে দেখুন মাসাল্লাহ কালা রসম কমছে। কথা বুঝছেন না? ঠিক কিনা কর? পাঞ্জাবিটা পুরা কালা, ওটা আমরা জামের কষে দিতে সুপা দিয়ে ধরছেন। এখন জামের কষের তো সুপা দিয়ে তুলছেন পরে কেউ কইব নি এটা পাঞ্জাবির কি তারা লাগাইছো, এই কথা কেউ কইব না। কালার ভিতরে তো জামের কষ দেখা যায় না, সাদার ভিতরে একটা ফোটা পড়লে দেখা যায়। আপনি আমল নামারা 10 বার সাদা বানাই না, একটা আমল রাখবেন চমকাই উঠবো সুবহানাল্লাহ। আর আপনি কলম কালা বানাই রাখছেন, এটার ভিতরে যা দেন এটা দাঁড়িয়ে হয় না। আমার আব্বা সবসময় একটা ওয়াজ করতো, রাবের টোহার মধ্যে রসগোল্লা রইলে খাওয়ান যান। রাব চিনেননি? ফলাফল চিনত না। এই মুরব্বীরা ছিল রাব, আগে তামাক করতো আর রাব কিনলাম তো বাজারতে, রাব দিয়া তামাক দিয়া তামাক কাটিয়া তামাক দিয়া মাখাইয়া ডিব্বার ভিতরে বোঝা রাখতে দিতে, এরপরে উৎকার ভিতরে দিয়া এটি ফলাফল উৎকও ছিল না। এইটা মুরব্বীরা তো বিদ্যালয়তে এই তামাক কাটিয়া এরপরে রাব, এখন রাব আনতো, এখন রাবের শোভা আছে ফাইদা ছোট ছোট বাকিটা এই দিয়ে মানুষ গিয়ে আইনি বুঝতে, তারপরে মাদাইয়াতে, তারপরে দাউদ কান দিতে এই রাবের টোহা দিয়া রাব আনতো। ওখানে একবার রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া, এর ভিতরে দাউদ কান দিয়ে বাজারও একবার নতুন মিষ্টি দহন দিতে, মিষ্টি আর বেচা হয়েছে না, নতুন মিষ্টি দহন যে ভগবানের মন্দিরটা ভালো না খারাপ, আগের পুরান দহন দিয়ে মিষ্টি লই আইয়া করতে আছে, এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোকানদারে একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি, টাকা পয়সা লাগবে না, ফ্রি। কি ফ্রি? আজকে মিষ্টি বিতরণ করা হবে, তোমরা যার যার ডিব্বা ডুব্বা ওই পলিথিন মলিথিন লইয়া তোমরা সব লাইন ধরে দাও। সব লাইন ধরে দাঁড়াইছে, আরেকটা রাব কিন্তু রয়েছে, যখন রাবটা দিতে চলছে রাব দিও রাব দিও না কিটা রসগোল্লা ইয়ে হইতে আছে, এইটা রাবের টাকা দিয়ে রসগোল্লা লয়ে গেছে। এখন সবাই যে পলিথিন রয়েছে কেউ পুষ্করে লইয়া মুখ দিয়া রয়েছে, আর তেই দিয়া যখন কেছে জানালো বার করে রাবের টোহা দিছে, রাবের টোহার ভিতরে রসগোল্লা দিয়া দিছে, খাওয়ান যাবো কথা বুঝান না আমার, খাওয়ান যাবো নি টোহাও তো ঠিক আছে, রসগোল্লাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে রাবের টোহা, হ্যাঁ খাওয়ান যাইবো যদি রাবের টোহারে ভালো করে পরিষ্কার করিয়া একবারে 3-4 দিন পানির তলে চুবা দিয়ে দুটা রেখা, এরপরে যদি তুই গাছেরা পরিষ্কার করে রইদ দিয়া গন্ধ করে আল্লাহ করে দূর করুন দা আগুনের মিট দিয়া তৈরি আবার রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলেও খাওয়ান মুসলমান। রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না, এটা কিন্দা লোক আর ফ্রি লোক, কিন্দাও কার ফ্রি লোক, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায় না রে ভাই। তোমার আমল নামা যদি গোনা দিয়া পরিপূর্ণ করে রাখো, এই গোনার আমল নামায় যখন তুমি সোয়াব দিবা, গোনায় আর সোয়াবে জাতাজাতি লাগিয়া সোয়াবে ঠক যে গোনায় দিচ্ছে, ঠিক কিনা কও? তোমার সোয়াব হইলো একটা, গোনা হইলো 10টা, তোমার 10 গোনা এক সোয়াবে জাতাজাতি লাগলে জিতবো কেন? কি সোয়াবে জিতবো না গোনায় জিতবো? আরো সহজ করে কই, আরে কথা বলে না সোনামণিরা, বাচ্চারা কথা বলে এসব বসে যাইও। আমিন কর, জোরে কর, আর জোরে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, খুব খেয়াল, সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক নিছেন, আপনি ওযু করছেন, আল্লাহু আকবার কইরা ফজরের 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ নাম। কথাটা শুরু করতাম পারি না, ফলাফেলা একটা আওয়াজ দেন সেটা বইয়ালে খারা দেন করতেন করতে পারে মানে আবার এখন জায়গা বই আপনি বইয়ে দেখবেন মানে হ্যাঁ দিয়ে যান। নতুন মাহফিল নাকি আপনি কি মাইক না আবার লাই আগামী বছর লাইটের বাড়াই দিও, ওয়ালের লগে দিয়া বেড়ার লগে দিয়া প্রতিটা বাসের লগে একটা করে লাইট দিলে এই কারবার তার হয় এটা বুঝ করে তখন প্রতি গাড়ি দিতে হবে 60টা করে, কয়টা কথা বলে কয়টা, আর সাইডে দিয়ে দিতে হবে একটা করে। অনেক ছিলাম তো বাদে আছে মাহফিলটা আমি দেখা দেখি আর অন্য হুজুর হইলে থাক যা কমেন্ট আমিও কইছি এটা নিয়ে আবার হাতারে মারানোর দরকার, আবার বলছি লাইট ম্যান গুলো আমরা জামাই
জামাই দেখতে বাচ্চা গেলেন গা জামাই যখন পানিওলা ফহিল সুগা ধরে বুটবুটি ছড়ে দেখবো হালা মন্দিরে দইরা তখন কেন বেন্দুলা দেখি জিনিস কপাল পালা আপনার সালা সম্বন্ধে কম আবার হামা করে না হইলো ব্যাটা কইল না দুটো কম আর যেই কথাটা কইতাম ইসলাম আব্বা আপনি সকালবেলা কথা মনে আছে নি সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক করেছেন টয়লেটে গিয়েছেন আপনি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়েছেন আবার আপনার বাফাত ভাত খেতের ভিতরে গতকালকে রাত্রে মেশিনের পানি সারছে শুনছেন আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া খেত চইয়া লাইছে আপনি মনে করছেন মসজিদের লগে তো খেত না মসজিদরা বা তুলছে বাইকতে একটু দূরে আলগা জায়গা এই মসজিদের কাছে খেত দেখা আপনি বাইকতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন কোদালটা মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়িয়া আবার কোষ কাটতেন গেছেন মনে করছেন কোষটা কাটতে লাই বেল উঠতে উঠতে তারপরে গিয়ে রান্না করলে ভাত খাইয়ালাম এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন নামাজ পড়ছেন ফরজ নামাজ ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন কষ কারণের সময় আমরা তারা গুসলেঙ্গি দেয় নাকি দেয় না ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ কথা কই নফল না ফরজ আপনি ফরজ নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ আপনি একটা ফরজ একটা সোয়াবের কাম করছেন সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক গুনাহ ঠিক কিনা কাম ভালো কাম করছেন আপনি অবশ্যই উত্তম কাম করছেন আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন ফজরের নামাজ জামাতে আদায় করছেন এখন গিয়া সেটা আপনি ওজিফা কালাম আদায় করছেন মোনাজাত করছেন গিয়া সেটা খেতের লাইনও গিয়া আপনি যে কষ কাটতেন লইয়া কূপ দিছেন এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিংডি দিয়া লইছেন তখন গুস্তিংডি দিলে কষ কাটতে আরাম কিন্তু ইসলামের দৃষ্টিতে কষ এই গুস্তিংডি দেওয়া কষ কাটতে গুস্তিংডি দিলা দিয়া লইলে আরাম কারণ লুঙ্গিটা মাসাল্লাহ ঝুলে টুলে আবার কমালা কোদালের খুব লুঙ্গি ছোটা দিকে লুঙ্গিটা এই গুসলেঙ্গি দিয়া লইলে আরা কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলেঙ্গি দেওয়া এখন আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লাইছেন এবার খেয়াল রাখেন সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো হারাম হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম শিরক এটাকে হারাম তো এই হারাম হলো সবচেয়ে বড় গোনা এরপর আছে মাকরু তানজি তাহারিমা মুবা এটিও মনে করেন ছোটখাটো গোনা এখন সবচেয়ে বড় সোয়াব হলো ফরজ আদায় করা ইমান আনার আমি তো আসলে ওয়াজ করতে পারবো না এটা ইচ্ছা করে ফলাফল বইয়া এটি করতে আছে কি করতে আছে কোদের ফরে ফরে একটা কথা কয় এখন যারা বড় মানুষ আছে তারা কত ডাক দিলে তো ফলাটা আর কথা দিতে পারে ছোট মানুষ তো কথা কই করে আসতে আশা করি আর বলবে না ছোট্ট সোনামণিরা আর কথা বলবা না বাবা মাহফিলের ক্ষতি করো না এই লোকটির শব্দে কিন্তু মাওড়াবাড়ির মানুষ না ঠিক নিও অনেক দূরত্বের লোকজন এই মুরব্বী বাবারা এই যে দাড়ি ফাঁকনা এই সামলা ঢিল হয়ে গেছে কত কষ্ট করে দূরের থেকে মাহফিল মনোনয়ন লেগে তোমরা বাড়ির কাছে দেখা তোমরা মাহফিলের চারিদিকে আওয়াজ করবা তো এই মুরব্বীরা যদি সামনের বছর কয় তোমার মাহফিল তোরা এক আমরা আর গেলাম না তখন কি তা করবা তখন ওই মাহফিল দিয়ে হুজুর হয়তো না তারা হয়তো না তোমরা হগলে মিন্দা লাইট লাগাই বললা সুট খেলতে পারবা খুব ভালো একটা শব্দ যেন না তোমরা যারা যুবক আছো বাচ্চার কথা তোমরা শোনো না বুঝাইয়া কইবা আর যদি বুঝনা মানে অন্যতম করবা আমিন কর মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে লোকজন এসে বসছে বাচ্চা মাহফিল শুরু হইতে আছে চাপা দিয়া বসো কথা আছে জরুরি কথা আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেবো ইনশাআল্লাহ সবাই করে না আমি সারা জীবনকে আমরা একরকম যাইব নি রে বেড়া সারা জীবনকে একরকম যাইবো আমরা এক সময় গরিব আসতাম আল্লাহ করলে আমরা ধনী হয়েছি না এক সময় ছনের ঘর আছি টিনের ঘর হয়েছে না এক সময় টিনের ঘর আছি ওখানে আল্লাহ করলে বিল্ডিং হয়েছে না তারপরে সঙ্গে তো বদলা আমরা সারা জীবন যেমনই আসতাম আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাবো সোনার মানুষ ঠিক কিনা বলো খুব খেয়াল করে শুনেন এখন আপনি সোয়াব করছেন বড় ফজরের নামাজ করছেন সোয়াবটা কি শুধু সোয়াব না বড় সোয়াব আপনার সোয়াবটা কইরা
ক্ষেতের কান্দার দিয়ে আপনি দুষ্টিংড়ি দিয়া লেছেন, যে গোনাটা করছেন শুরু না বড় গোনা, তো সোয়াবও বড় গণও বড়। আচ্ছা সমান সমান যাও জানো মানো, আর এটা নিয়ে দুই কথা দরকার থাকে না, সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হয়েছে এখন। এবার আইয়া আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি, জিতে কেনা গোনা কয়টা হয় আর এই সোয়াব কয়টা, এটা কিন্তু গোনা রাখছেন, তাহলে সোয়াব হয়েছে কয়টা রে, গোনা হয়েছে কয়টা, এখন কি দেরি আছে না সমান সমান? আচ্ছা এবার দেখি আমরা কি সোয়াব যাইতেছি না গোনার যাইতে আসি। এবার বুঝতে দিতে দিয়েছি রে, এবার কষ্ট কারণ লাগে কূপ দিছে কোদাল দিয়া, কূপটা যে দিছে এবার এমন জায়গা কূপ দিছে লাইনের মাইক দেব কথা আসিল, কূপ দিয়া কান্দাটা কিন্তু ডুবা টুবা দিতে পারছে, এদিকে কিন্তু কাটতে দেবো লাইনটা ঠিক না হয়। এবারে প্রত্যেক বছর এরকম বিগত খানে ভিতরে লইয়া যে পান দিয়া এমন খুব মিক্সে এবার অন্যরকম এবারে খুব এবারের মতো কষ্ট নাই এলাকা দিয়া। এখন এই কষ্ট কাটতেন দিয়া আপনার লাইনটার অর্ধেকটা ফানা, এক রেগুলার ক্ষেতের হেবাড়ায় অর্ধেকটা ফানা। আপনি যদি রাখেন 1 বিঘত, হেবাড়ায় রাখবো 1 বিঘত, এরপর হইব 1 হাত, অথবা আপনার রাখবেন 4 আঙ্গুল, হেবাড়া রাখবেন 4 আঙ্গুল, তাহলে লাইনটা হইতো 8 আঙ্গুল। আপনার সব ডাবটা তো আনছেনই, এরপরে হেবাড়ার সীমানাত গিয়া খুব করছে, আরাম না হারাম? নারেক বেড়ার খাদ্য নিজে লই আইছে। এবার মাসালা শুনে, আপনি একখানি ক্ষেত্র, ক্ষেত্র কয়খানি, আমরা কয় শতকে খানি, 30 শতকে কানি, এক কানি ক্ষেত্রের মধ্যে সাইডুকুন্দা কুবাইয়া না হলে আধা শতক আপনি বাড়াইছেন, 30 শতকের লোকে আধা শতক বাড়াইছেন, তখন জায়গা হয়েছে 30.5 শতক। ওই আপনি যে আধা শতক জায়গা আরেক দাদার কুবাইয়া খেতে লই যাইছে, এই 30.5 শতক জায়গায় যে ফসল হইব সত্যি আপনার লেগে ভাবা, সব জায়গায় লেগে কি আপনি কিন্তু দখল দিচ্ছেন পেলাম আধা শতক, আপনার বাপ দাদার নিজের যে 30 শতক ওই হারামের লোক এটা মিলাইয়া আপনি এটিরও হারাম বানাই দিয়েছেন লাভের লাভের জন্য। আমি আধা শতক আমার কুবাই আনছি, আনছেন তো আধা শতক, নিজের বাপের 30 শতক, ওই 30 শতকের লগে আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেছে। কি করলেন, কি করলেন আব্বা, আপনি করলেনটা কি? বাপের দিনের জমিনের ফসলটা, বাপের দিনের জমিনের ফসল একটাই খেতে ওদের লুপ করতেন গিয়া 4 আঙ্গুল জায়গা কুবাইয়া বিক্রান্তেন গিয়া আপনি যেই কারবারটা করলেন, কি করলেন, কি করলেন কি আপনি? শরীয়তের দৃষ্টিতে এই জমিদার যতগুলা ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন। 1 মুল দুধের মধ্যে 1 ফোঁটা ছানা দিলে সবটা দুধ যেমন ভাত, ওই একখানি ক্ষেতের মধ্যে খোঁজ কাটতে কাটতেন গিয়া 1 আঙ্গুল জায়গার যে ফসল আনছেন সবটা বাদ, সবটা বাদ গেছে। কি লাভ করছেন আপনি, কি লাভ করছেন আপনি? আপনার এত বোকা কি দুনিয়াতে এখনো মানুষ আছে? আপনার রয় না, আপনার রয় না, আপনার 30 শতক জায়গা আছে, আপনার রয় না, আরেকবারের বিধাটা নেন, এবার তো আল্লাহ খাওয়াইয়া লাগে কেউ রাহেনিও। বাংলাদেশে 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, ঘুষ খায়, হেতার সংসারও টানাটানি যায় না, আর আমরা ইমাম সাহেব দিই 5-6 হাজার টাকা বেতন পায়, 5-6 হাজার টাকা বেতন পায়, 8-10 হাজার টাকা বেতন পায়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার আলেমগুলোর মুখ থেকে কখনো হাসি যায় না, সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলি, হুজুর চলেন কেমনে, হুজুর দোয়া করেন, আল্লাহ ভালো রাখছে, ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আছে, ভালো আছে। আপনার তো 1 লাখ টাকা কামাই করে হয় না, আপনার ওই কেমনে রহমত নাই তো, আপনি 1 লাখ টাকা কামাই করে গেছি স্যার, গিয়া দেখেন যে আপনি 70 টাকা লেগে গেছেন, 50-70 টাকা পান, আপনি 2 লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া বাইক গেছে, আপনার বউয়ে আটকা বেহুশ হইয়া দাঁতের মুখে খিল বাইক পাইছে, এই খিল সবাই তেমনি 2.5 লাখ না। বরকত বড় সাংঘাতিক জিনিস, বরকত বড় সাংঘাতিক জিনিস। তোমার 5 লাখ টাকা তুমি কামাই করো মাসে, আল্লাহ যদি বরকত না দেয় তোমার গজব। আর তুমি 5,000 টাকা মাসে কামাই করো, আল্লাহ যদি বরকত দেয় এটাও তুমি ঠিক কিনা? টাকা দিয়ে সুখ না দেয়, আমরা ইমাম সাহেব নিজেই সুখে আছে, আপনি যে কোটি টাকার মালিক সুখ নাই তো, আপনি 1 ফাইল গেছেন গা, বিটি আরেক পাই, তো 1 পাই, তাই আরেক পাই, ঠিক রে? আমরা ইমাম সাহেব কি সুখে আছে সাইন্স দিয়া,
একটাই জন সব হুন্ডা পাইতি না মাশাআল্লাহ আল্লাহ খাওয়া তারা কোনো জোর করে খায় না, কেউ দেখে জোর করে বইয়া দেয় না। হাইটাও তুমি তো ফাটাটা জোর করবো কমালো, ঠিক কিনা কও? ওই হুজুরের তো গরিব মানুষ, ওই আল্লাহর মায়া যে আছে, আরেকটা বিদেশতে আইবো, হ্যাঁ তার বাইরে ফোন দিছে, বা আমাদের আগামী শুক্রবার ফ্লাইট আমি তো আইতাছি, কি টানতাম আপনার লেগে? কারে আমার লেগে কিছু আনন্দ লাগতো না? আমরা ইমাম সাহেব থাহে হুন্ডা দুঃখ করে বলার বেড়া উত্তরা লেনটা বাতাসে হুজুরে দেখছি ঘুমাইতে পারে না, তুই আনলে হুজুরের লেগে একটা কম্বল আনিস, এই দিয়ে আমি খুশি হয় ভালো লাগে তোর না? কি কারবার আব্বা খেলা তো দুইটা গেছে কেন এমনি ফুতাইবে হেলার বিদেশটা কম্বল আনি হুজুরের লেগে খেলা বুঝো না। আল্লাহর রহমতের উপরে তুমি বিশ্বাস করো, আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করো, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতা না, না ডাইলা ভানা করো না। মানুষের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব। আমি একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেয়, তে দেখবেন একটা সবাইকে আছে, আরেকটা ভাড়া দিয়ে ধরে রেখেছে, আরেকটা ফাটাইয়া রেখেছে। এই কুত্তার খাচ্ছ তো নিরম, কুত্তারে যা দিবে সবটা তার, কেউ দিত না, তার ভাগ নিয়ে কান্দে দিত না তো। তার ছোট ভাই করতে আছে ভাই ভাই চলো না বুঝো ভাই কুত্তার ছোট ভাইটা কাঁদতে আছে ভাই ভাই আমার দুধ দিয়ে আমরা এক মাস গেল বা আমরা মানুষ তো, আমরা কুত্তা না তো, আমরা তো মানুষ। আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেমনে, কেমনে আসলো? কি আপনাকে সোয়াব করছেন একটা, ফজরের নামাজ পড়ছেন, তখনও তো বেল উঠছে না, 2 কবিরা কোনো তো করে লাইছেন, এখন কবিরা কি ঠক জানা জিতছে? সংখ্যায় কি সোয়াব বেশি না গোনা বেশি? সোয়াব করছেন একটা, ফজরের নামাজ পড়ছেন, গোনার ভিতরে 2টা গোনা আছে, বুঝতে দিছে কস কাটতেন বই আরেকবার লাইব্রেরি কুবাই দিছে, গোনা কি একটা হয়েছে না 2টা হয়েছে? দুটোটা কি সগীরা না কবিরা? আবার ফতুয়া শুনুন, মাসালা শুনুন। আল্লাহর নবী কয় কেউ যদি কারো জায়গার ভেতরে 1 বিগত জায়গা দখল দেয়, আপনার বাড়ি ঘর তুলতেছেন, আপনি ফালা বয়াইছেন, আরেক বেলার সীমানার ভিতরে গিয়া 1 বিগত আধা হাত, আল্লাহর নবী কয় ও আমার উম্মতেরা শুনো, তুমি 1 বিগত জায়গা যে আরেক বেলার ভিতরে গেলে ক্ষমতা দেখাইয়া লাঠির জোর দিয়া তোমার দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় ভিডিও দাও, কথা কইতে সাবধানে কইস, থানাটা গুলা মাওরা বাড়ি লইয়া আসেনি কারবা, কথায় কথায় তুমি হুমকি দাও, তুমি থানাটা মাওরা বাড়ি লইয়াই যান, তুমি দলটা করো, একটা করি দলটা বিলে পড়ে বিলে দলটা করে, কথায় কথায় হুমকি দেয়, থানাটা বিলে লইব মাওরা বাড়ি আসেনি রে কারবা। রঙের ঘোড়া দৌড়া, রঙের ঘোড়া দৌড়া। আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিগত আধাত জায়গা আরেকজনের দখল দেয়, কিয়ামতের ময়দানে মানুষটা যখন উঠবে, মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে, খাড়ি দিয়া সাইরা ওই যে 1 বিগত জায়গা দখল দিছি, ফার্স্ট 1 বিগতে থাকবো, দৈর্ঘ্য হয়ে যাবে সূর্য যেখানে উঠে আর যেখানে গিয়া অস্ত যায়, সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়ে অস্ত যায়, লম্বাই হইল এতটুকু, চওড়াই হইল 1 বিগত, গভীরতা হইল 7 জমি। আবার খেয়াল করো জায়গাটা, আমি তো কোনো বছর মাওরা বাড়ি এই কারবার দেখি না, এই যে বাসটার মধ্যে 3-4টা ফল আছে বইছে, এখানে কি একটা রুখো নাই, এখান থেকে থাপড়া দেউন না? হ্যাঁ কিনে ভাই, আমি তো এরকম দেখি নাই মাওরা বাড়ি 4 বছর ধরে আইতে আছি আমি, এই 2-3টা ফলাফানের কাছে তো মনে মাহফিলটা জিম্মি হয়ে গেল না, এই যে ফালাটার কাছে 2-3টা ফল আইতেন, একটা মুখ ঘুরা রাখছে একটা হাতে, তো তো শয়তানের হেডকোয়ার্টারটা তো কয়বার ডাক দিলাম, আজকে কয়বার ডাক দেওয়া লাগবে ভাই?
এটা একটা কথা হইলো? আমি এতবার বলা লাগবে, এটা শুনতে কেমন শোনা যায়? এটা শুনতে তো খুবই খারাপ শোনা যায়। মাইকের আওয়াজটা কি এখানে থাকে, কত দূরে যায়? দুই তিনটা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে মাঝে। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। যেই কথাটা বলতেছি না, এখন আপনি জায়গা দখল দিচ্ছেন কয় বিঘত? আধা হাত। কয় হাত? এখন দৈর্ঘ্য হয়ে গেছে এটা কুদ্দুর। ওই সূর্য যেহেতু উঠে আর যেহেতু ডুবে, এর দূর হয়েছে দৈর্ঘ্য। প্রস্থ হইলো কয় হাত? আধা হাত। আর নিচের দিকে কদ্দুর 7 জমি। এই মাটিটা হাসনের ময়দানে আপনারা খেলা করাইয়া মাথাতে একটা বড় খাড়ি দিবে, এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দেওয়ান শুরু করবো। মাথার দিতে দিতে তৈরি বুঝা গেল এই জায়গাটার মধ্যে 1 ট্রাক, আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটার ভিতরে 1 ট্রাক মাটি দিতে পারবো একটা। পূর্বে পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত, পাশে আধা হাত, নিচের দিকে 7 জমি। কয় ট্রাক মাটি দিব? সম্ভব না। বইটা শেষ করুন দেব আসলের ময়দানে। তুমি যে দুনিয়াতে দখল দিছ, গরিব পাইয়া, অসহায় পাইয়া, কি পাইয়া। ও আব্বা মুশতাক ফয়েজি বলে যায়, হাসরের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া রে ভাই, একটা একটা করে চাক্কা দেওয়া শুরু করবো। কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতে পারতা না, গাঁটটা এমনি ঢিল খান শুরু করবো। তুমি চিনলেইয়া কইবা গাঁটটা খাটটা ভেঙে দেখা। ফেরেশতারা কইব, দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই? কি করছো তুমি? কি কাম করছো? যখন দখল দিছ তখন কই আসলা? এখন তো গাঁটটা ভেঙে দেখা। কি করবেন জায়গা দিয়া? 3.5 হাত জায়গা, 3.5 হাত জায়গা আপনি পাবেন। আর চাইতে বেশি আপনারা কেউ জায়গা দেবে না তো। 3.5 হাত জায়গা পাবেন আপনি, এর বেশি জায়গা আপনি পাবেন না। কেন এই রঙের ঘন দৌড়াইতে আছেন? 3 টুকরা কাপড় পাবেন, 3.5 হাত জায়গা পাবেন। তাও যেই কবরস্থানে, শুধু কবরস্থান মানুষ বেশি, 2-3 বছর পরে এই কবর আপনি না, নিজের চোখে দেখছি। আমাওরা বাড়ির মুসলমান, মন দিয়ে শুনুনে ভাই, ওই যে তুমি সুদে টাকা লাগাও লাইনা চাইনা চলো, তুমি জানো না রে ভাই সুদের 70টা গোনা। তুমি সওয়াব করো কয়টা, গোনা করো কয়টা? তুমি এগুলো দিয়া ফজরের নামাজ পড়ছো, একটা সওয়াব করছো। এগুলো দিয়া বুঝতে দিয়া কসকার তালুয়া 2টা গোনা হয়ে গেছে গা। আবার তুমি এই সূর্য উঠতে উঠতে তোমার একবারে কসকারা শেষ হয়েছে, এমন সময় ফুতে দৌড়াইয়া গেছে গিয়া কয় বাইয়া আম্মাই কইছে ভাত খাইতে যাইতে, রান্না হয়ে গেছে গা। কয় কি তারা রাঁধছে? আম্মা ভাত রাঁধছে আর শুটকি দিয়ে ভর্তা বানাইছে। এবার অনেক সময় চিন্তা করে শুটকির ভর্তাটা গরম ভাতটা দিয়া মাইকা, দেশি মূলাটা গুলগুল করে কাইটা যদি কুচর করে কামড় তেমন যায়, তাহলে মাশাআল্লাহ শুটকির ভর্তাটা লগে মূলার কামড়টা। এই চিন্তা করে এবার এই আওয়ানের সময় আরেকবার মূলা খেতার কান্দাত বইয়া ফ্যাশনের নাম দিয়া 2টা মূলা তুইলা লুঙ্গি দিয়া ফেস দিয়া লইয়া পড়ছে। তুমি যে মূলা তুলছ, সুইটটার একটা ফলাই দেখতে হবে। হাতে ডাক দেওয়া গেছে, চাচা ডাক এসে নিজেরা না কইল এইটা করুন নাই। আরে আমরা মূলা কত বেশি খাই, এবার মূলা বিলে কত মানুষে খায়, এর লেগে এবার আরেকবার মূলা চুরি করে খায়। সগিরা না কবিরা? কবিরা হইছে করা। আর সোয়াবার আব্বাইছে দিলে সোয়াব আছে করা, মনে হয়ে গেছে কয়টা? এখন 1 ফান্ডিতে একটা, আরেক ফান্ডিতে 3টা। আগ্রহ না আগ্রহ দেখো না কারবার কি চাইতে আছে। এবারে যা ভাত খাইতে বইছে, ভাত খাইতে বইয়াছে না দেখে যে বউ একটা মাছের টুকরা দিছে। এবারে ঘুম দাম দিই পুটকির ভর্তা দিয়া নিয়েছে মাছের টুকরা। এবারে খাইতে সময় জিগায় মাছ মেরে করতে কোন থেকে মরতে কয় কিতা করছে, আমরা ফিশারিত না উত্তর দিয়া, গ্রামের উত্তর দিয়া বড় ফিশারিতে ওষুধ দিছে, তে দিয়া বাসমনের সিকাত তৈরি দিছে। বুঝছো কি এরকম মাছটা ভাই উঠছে তেল লইয়া নিচ্ছে। দেখছেন কি তুই? না
আপনার বড় লুঙ্গিটা চিন্তা গেছেন তো শিখন কামলা লুঙ্গিটা পেজ দিয়ে যাই বসে না আরাম না হারাম আরাম না হারাম আপনি মূলা চুরি করছেন আপনার ফুটে আর একবার ফিশারির বাদ চুরি করছে আপনি মুসলমান আপনি দাড়ি মুখ দইয়া আইস দিয়ে আটতে আছে সুরমা তোর কাজল দিয়া আবার গত বছর হজ মিলে কই আইছেন সাদা কাগজ নেই খেলা খেন আপনার হজ নট আপনার হজ পাও গেছে আপনি এগুলো দিয়া ফুতের সুর বানাইতে আছেন নিজেও সুর হইছেন আবার হজও কই আইছেন আবার সুদে ওঠে লাগেন লাইনা সেরা চলতে আছে আপনার ইসলামটা পাইসাবে এইরকমে বাংলাদেশের ইসলামটা এইরকম মসজিদে গেলে ইসলাম বাড়িলে আরেক রকম মসজিদে গেলে ভাই ইসলাম রে কান্দা কান্দাতে গড়িয়া গড়িয়া কান্দে ফিরসা বুজুরালা কাটাইছে মসজিদে বইয়ে বইয়ে জিকির হইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 এর ভিতরে হঠাৎ করে একটা ফোন আইছে কি আইছে কি আইছে এখন যে আমরা লাইন এন্ডাল্লাহ জিকির করতে আছে এমন তো একটা ফোন দিছে তো হুজুরের সামনে না ফোন ধরুন বিপদ না মাথাটা নোয়াইয়া কি ফোন দিচ্ছি আর মাহফিলের ভিতরে কি তাড়াতাড়ি করে আলা ভাই সব কিস্তির টেহারা লইয়া আসতাম কিস্তি টেহারা লইয়া আসতাম আমি তো কাজ দিবি সে মাহফিল জিকির করতেছি গায়ে নাই দাঁড়া তখন কিস্তির টেহারা লইয়া কিতা করতাম তুই তাড়াতাড়ি মারো আইয়া না এগুলো দেওয়া করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তির টেহারা লইয়া মসজিদের মারো কি হতাম ওয়াজ করা কি দরকার ওয়াজ রাখতাম ওয়াজ তো করতে আসি 32 বছর মাঝে মাঝে কলজারা ফাইটটা যায় কেমনটাকে ওয়াজ ছাইড়া দিয়া যাই যাই কি তামাজ কর আর বেগুন দিয়া মসজিদে বইয়া কইতাছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ তুমি মুখে কত সুন্দর করে জিকির করতেছো হুজুরের লগে সেগুন দিয়া যে মাথা নোয়া কইতাছো কি স্থিরতে হবে মসজিদের মানে আইয়ালা আল্লাহ দেখে নিও দেখে নিও আল্লাহ তুমি কইলা কি করলা তুমি কইলা কি করলা কি করলাই তোমার লাই নাই আল্লাহ লগে কিস্তিতে হলো মারো আইয়ালা মিলছে না মিলছে না কইতাছো মুহে কইতাছো লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছো আপনারা আমি ভালোবাসি আমার এগুলো চুরি ঢুকাই দিতে হবে আপনারা আমি ভালোবাসি ভালোবাসি তুই আন্দাজে ধরে রাখছো সাইডের ভিতরে চুরি ঢুকাই দিছো যাই হোক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো আবার কিছু সুন্দরতে হলো আইয়ালা তুমি আল্লাহর কইতে একটা চুরি ঢুকাই দিছো ঠিক কি না কও তুমি আল্লাহর কইতে চুরি ঢুকাই দিছো যে কাফেরে না মানে তে নামান তো বাবা কি তুই এক কাফের ওই দিকে এক বাবা আছে তুই মুহে কবি লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি আল্লাহর কইতে দিতে তুই চুরি ঢুকাই দিবি তোর মতো খারাপ মানুষকে আসমানের নিচে আসতে নিবে না এক কাফের বাবা এক কাফের বাবা তো কাফেরই তো কইয়া ভাইয়া বিরোধিতা করে আর তুমি যদি কইয়া ভাইয়া সেরা গুহ ধরাইয়া তো এটা বন্ধুর সাথে ভিতরে চুরি ঢুকাই দিছ তোমার মতো বন্ধু থাকলে আর শত্রু লাগিয়ে না তোমার মতো মুসলমান থাকলে আর কাফেরের কি দরকার তোমার মতো মুসলমান থাকলে আর কাফের লাগে না তো তুমি মুহে মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কিস্তির টেহা লই আইয়ালা তুমি মুসলমান রইছাব্বা এত সুন্দর মুসলমান এত সুন্দর ইসলাম এত সুন্দর কি রঙের গোড়া দৌড়াইতে আছি আমরা শুরুটা করছি কি আমরা যে রকম পড়া আল্লাহ জানে আল্লাহ ১,৫০০ বছর আগে নবী দিলে বলছে আপনার তো বেলুনা বিবাজিল খাতাবা তাকফুরুনা বিবাস মাওলা বাড়ির বাফিদার তারা তোরারে কইতে আসি তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ আর কিছু অংশ মানুষ না আপনাকে আল্লাহ কয়েক দিতে আপনাকে সব ধরা পড়ে নিতে আছে কথা তো ঠিক আমরা তো এই কাম করি আমরা তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ কিছু অংশ মানুষ না কালে যার কয়েক দিতাম ধরা তো হয়ে গেছি গা এবার আল্লাহকে যা করছ হ্যাঁ আমার কাছে ইসলামের ভিতরে দরজা তার ফেরুই থাকিস না আমি জান্নাতের দরজা বন্ধ করে দেবো তুই বাইরে করিস না তুই ভিতরে আয় সুবহানাল্লাহ আল্লাহ এখন আমরা ডাকে আল্লাহ দো আল্লাহ দো মা মা তুমি যত অন্যায় করো তুমি ডাক দিস আম্মা আম্মা করে ডাক দিছো তাই কই যত বইলা গেছে গা সব অন্যায় শেষ তুমি সারাদিন অন্যায় করছো আইসক্রিম খাইছো ঘরের সব চুরি কইরা আম্মা দেখ কেলাইছে
আম্মাই কই দেখ খেলাইছি চাউল দিয়ে নিছ তেতো ডরে আর বড় হয় না। আম্মা আমার মারবো, আমি কিরে চুরি করে আইসক্রিম খাইলাম, তুই তো ডরে আর তেতো আইয়া না। মাগরিবের আজান পড়ে গেছে, মুরগা দিয়ে আতালো ঢুকাই লাইছে, ছাগল দি গোয়াল গরু ঢুকাই লাইছে, তে দিয়ে আইয়া না। মার দো আর কল যায় মানে না, ঠিক কিনা? তুই যত কষ্ট দেশ রে আব্বা, ও কইদের টুকরা যুবক, তুই যত কষ্ট দেশ তোর আব্বারে আম্বারে, কিন্তু যেই মাত্র তুই সন্ধ্যা হয়ে যায় গড়াই সত্তা, সব কষ্ট বুঝলারে মার বায়াটা লাড়া পড়া যাইয়া বাপেরে ফোন দিয়া কয়, আমি তো কাবিদি বাজার কয় আমরা তে দিয়ে হলো ঘটাইছে না, কই কেড়ে আইসে না কেড়ে, কয় তারে দুপুরে ধমক দিতাম চাউল চুরি করে আইসক্রিম খাইছে দিবে। আমি ধমক দিছিলাম, আমি কি পারলাম নিও, আমি তারে ডরে না দেখাইছি, তে দিয়ে আইয়া না, তারে আমি কইনি সারতাম হবে তাড়াতাড়ি আইয়া আইতে চাই আইয়া কোনো খালো তারে পারবো। এবারে অবস্থায় লইয়া পুতের মায়া তাড়াতাড়ি করে বাড়ি গেছে নহান্তে, আইতে সব জায়গা ঘুরা ঘুরাইছে, পাশেই তার মামুর বাড়ি হেইবে তো দিকে যাইছে, আমরা পেয়ে আইসিনি, ও না তারে তো দেখছি না, যা বাপে ভাই তাইয়া পাইছিনি, কেন এখনো যাইছে না, কান্দি চাই আইলাম তোমরা ভাই বেড়াইয়া, হ্যাঁ নদীরে ভাই, আবার জাপোর চোখে মার চোখের পানি আর শুকায় না, এই গরম চায় সেই গরম চায়, পুতেরে খুঁজে খুঁজা পায় না, আরে মা 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 মারে মা, পুতেরে খুঁজা পায় না রে বাপ, দোকল জাত পানি নেয়, এগুলি এই ঘর যায় কহির ঘর যায়, খুঁজতে খুঁজতে বাড়ির পিছিয়ে দিয়া খের কুইরা দিয়া রাখছে, খের কুইরার কাছে দিয়া দেখে ফাওয়ের মতো খিতাবানি দেখা যায়, এবারে দৌড়ে গিয়া দেখে ফোলারায় ওই খের কুইরার তলে ঘুমাই রয়েছে ডরে, সারা রাত দিন যেও ঘুমা দৌড়াদৌড়ি করছে, সারাদিন ঘর বড় খাইছেও না, এখানে যাইয়া বলছে বোয়ার ভিতরে ঘুমাই লাইছে, মাথাটা গেছে খের কুইরার তলে, খাওয়াটা বাড়ি রয়েছে মশায় বেঙ্গুলের মতো কামড়াইতে আছে, এবারে টান দিয়া চিল্লান দিয়া বুকটার লোকে বিষাইয়া দইরা রে, এবারে তাড়াতাড়ি নিয়ে গরম পানি দিয়ে গোসল করাইছে, উল্টার ভিতরে বোয়াইয়া লোকমা দেয় আর কান্দে, তুই আম্মা তুমি কি আমার দেখাই না, তুমি না আমার দেখাই না মারবা, আমি আম্মা ডরাইছি গো, আমি না তোর মারে, তুই যাই না আমার কিরকম লাগে তুই কইতে পারতি না, আমি যাইছি ডরে না গড় যাই না, আমি দেখানো বই আসতাম কুমালা ঘুমাই রেছি কইতাম পারতাম না, মা সারা রাত ফুতের আর বুকেতে সারছে না, একটা দিয়ে দৌড়া যদি মা কইজার ভিতরে ফুতের লাগে তো মায়া লাগে, যে আল্লাহ মায়ার ৯৯টা ভাগ লইয়া বইয়া রয়েছে, মায়াটার ১০০ ভাগ কইরা ৯৯ ভাগ মায়া যে আল্লাহ লইয়া বইয়া রয়েছে, তুই একবার খালি আল্লাহ কইয়া ডাক্তারে আল্লাহর আরজ বেড়াইয়া কাফা শুরু করে, বলো সুবহানাল্লাহ। আল্লাহর আরজ বেড়াইয়া কাফে, আল্লাহ তাবারক তাআলা ডাক দেয়, বান্দা ও বান্দা গুনাহ করলে করছ, আল্লাহর নবী কয় কি গুনাহ করছ তুই, পাহাড় পরিমাণ গুনাহ করছ তুই, কয় তোর পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় তুই শুধু আল্লাহ কই একটা ডাকবে আর একটা ফোঁটা চোখের পানি মাছির মাথার মতন ছাইড়া দে, নাকের মাঝামাঝি পানিটা আওয়ানোর লগে লগে রে তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চাইতেন পারবেন নি? আবার পর আমরা জীবনে যে সোয়াব করি এর চাইতে গোনা করি আমরা বেশি, ঠিক কি রকম? এটা কইলাম মাত্র বেঁধে উঠছে, পারলে মাগরিব একটা বাড়বো না, হইলে বাড়লে আসা পর্যন্ত 5টা বাড়বো, সোয়াব যদি হয় 5টা, আপনার গোনা হয়ে যাবে 25টা, ঠিক কি রকম? তো এবার আগে 5টা সোয়াব 25টা গোনা, এখন 2টা যদি জাতাজাতি লাগাই দিই তো 25টা গোনার লগে 5টা সোয়াবে পারবো না,
কেউ পারবো? আপনি যত বড় শক্তিশালী দাঁড়ো 25 বেটায় ব্যাট দিয়ে ধরলে অথবা 5 জনের যদি আপনার ব্যাট দিয়ে আনতে দিয়ে ধরে হঠাই না দাতা দিয়ে না, আপনি কি একজনের কত শক্তিশালী হন? পারবেন? পারবেন? আর বেশি যদি দিলে কি চালা তোদের নিয়ে শেষ। তাহলে আপনার 25 গোনায় 5 সোয়াবে জাতাজাতি লাগিয়া গোনায় জিতছে, সোয়াবে ঠকছে, মরছে, কবর জাহান্নাম হইছে। ঠিক কিনা কম? সহজ সহজ। আপনার কবরে গোনায় জিতছে আর সোয়াবে ঠকছে, এখন আপনি মরছে, আপনার কবর জাহান্নাম হইছে। এখন এই কবর জান্নাত বানাইবেন কেমনে? এটার জন্য আজকের মাহফিল। ঠিক কিনা কম? আমরা এখন সবাই মিলে কবরটা জান্নাত বানাইতাম চাইনি? সবাই চাইনি? বিজি পান গোনা কি হয়ে গেছে বেশি? আমরা বেশি আল্লাহ এই ইয়ারসুল্লাহ আমরা 5টা সোয়াবের লোকে 25টা গোনা হয়ে গেছে না, কখন কি তা করতাম? লাড়ুইয়া ফিরাবো, লাড়ুইয়া ফিরাবা আনতে দিয়ে দুই রাওয়া আল্লাহর কুদরতি পাউডি আনতে দিয়ে দুইটা ফোঁটা চোখের পানি টপ করে সাইডা দে। আল্লাহর কুদরতি পাউডি দিয়ে যাই না, আল্লাহ যদি দিয়ে কি তার কাজ করে তুই খালি বড় বড়াইয়া তুই বনা বাংলা করে কি দেখো দে বনা বনা চাই তৈরি পয়সা লাল হইয়া ফুটা থাকবি আনতে দিয়ে দুটা রাখবি খাওয়ার সারবি না। আল্লাহ আর সার সারতাম না। আচ্ছা যতক্ষণ গোনা মাফ না করবা, কবর জান্নাত না বানাইবা, এতক্ষণ পর্যন্ত সারাসারি নাই। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে দেখছে আমার বান্দারি নমুনা দেখছে তুই গোনা করণের বেলা করছে রে, তখন তো আর হইয়া পড়ে গেছে গা। কিটা করতা? আল্লাহ আপনার বিবেচনা। আল্লাহ কয় আমিনা রহমান রাহিম, আমার বান্দা আমার দরবার হইয়া পড়ছে, আমার কি আর কোনো কথা আসেনি? ও ফেরেশতারা সাক্ষী থাকো, যাও যাও যাও। আমার মাওলা বাড়ির মাহফিলও দাঁড়াইছে, লাগাইছেন ফিসামুদ্রের লোকে যারা তওবা করছে, গোনাডি যারা মাফ চাইছে, সবার জীবনের গোনা মাফ করে দিলাম। পারবনি আল্লাহ? পারবনি? সবাই নামাজের মতো করে বসো, নামাজের মতো করে বসো। সবাই মিলে চলো তওবা করি, জীবনের গুনাহগুলো মাফ চাই, জীবনের গুনাহগুলো মাফ চাই। একটা গোনা নিয়েও বাড়িতে যাওয়া যাবে না রে আব্বা, সব গোনা মাফ করাই যাইবে। দিক সেদিক যারা আছো সবাই আমরা, যারা দিক সেদিকে আসো, যারা দাঁড়াই রয়েছেন বসেন, যারা রাস্তাঘাটে আছো দৌড় দিয়ে আইও, মাওলা বাড়ির মাওলা ঘরের কোনা গুয়া লাও গো মা, আর দেরি করো না গো আম্মা, গোনারি মাফ করাই লাও, গোনারি মাফ করাই লাও। একটা ধরছো কেন? গোনারি মাফ করাই লাও। সবাই শোনো আম্মা, ও কলিজার টুকরা যুবকেরা রে, সবাই এখন যারা দাঁড়াই রয়েছে বৈশা যাও, সবাই মিলে আমরা তওবা করবো। দরকার আছে নাকি না? এই মুহূর্তে আমি 32 বছর মুস্তাক হয়েছি মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যেমন রায় সাক্ষী দিছে তোমরা মাওলা বাড়ির কব মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস তোমাদের মাহফিল আজকে কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা শুধু জানতাম স্যার, যার বিবেকে যেটা ধরে এটা কইটা। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা সকলে চাইনি। সবাই চাই, মাসা মহিলারা হচ্ছে গাছ আমরা তো আর দেখি না, তারাও বোধ হয় চায়। মার হাবা কর না কেন? আমরা সবাই চাই, আপনারা চাই। এবার 1 নম্বর একটা লোক কই বাজে বলো, যেহেতু মাহফিলটা প্রত্যেক বছর হইব, এত্রি মানুষ লইয়া নাগেশের বিশ্বাসে আইন না। আমি যদি একটা জাফত করতাম না, আমি 5 লাখ টাকা দিয়ে কুলাইতাম পারতাম না, 10 লাখ টাকা দিয়ে কুলাইতাম পারতাম না। আর নাগেশের যদি আইন না আমার ভাই, সুতরাং এই মাহফিলটা আমার আব্বার লেগে এই জাফত। ইনশাল্লাহ আগামী বছর আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জাফতের হিসেব নিয়তে আমি আব্বার কবরটা চলো জান্নাত। আমি সবজি মানুষের মধ্যে তাবারুক খাওয়া আমি তো না পারতাম না। আমি ইনশাল্লাহ সামনের বছর একটা গরু দিয়া দেন, আসেন নির্জন একটা গরু, যে আমার আব্বা নাই, আমরা 4-5 ভাই আল্লাহ করে বিদেশ টিদেশ থাকি, আমি ভালাই করি। আমি ইনশাল্লাহ হুজুর একটা গরু দিয়া দেন, আসেননি এই প্যান্ডেলটার ভিতরে একজন পারবেননি? আমার একটা মুরব্বী আব্বা আসেননি যে আব্বা হুজুর কমালা বলে যায় একটা গরু দিয়া মরার আগে নিজের খবরটা কিন্তু জান্নাত বানাই দিয়া যায়। পারবেননি? ছেলে বসো, কি উঠছো? যদি তোমার আমি জিগাই কে দিয়ে উঠছো, তুমি কোনো জীবনেও কইতে পারতাম না কে দিয়ে উঠছো। তোমার কোনো কাম নাই যে তুমি হু যদি উঠছো, তোমার আমি জিগাইলেও তুমি কোনো কইতে পারতাম না কে দিয়ে উঠছো। তো হু যদি উঠছো তার মতো কেউ উঠতেন না।
প্রসাব ধরলো 10 মিনিট রাখুন, এত তারা ঘোরার দরকার নেই। একটা লোক পারবেন, দাদা জানি কইছিল আমার আরাধনের আমার কলিজার টুকরা প্রবাসী ইতালি থাকে, আমি তার যেমনে কইছি 23 দিয়া রাজি হয়ে গেছে গা। আমার আল্লামিন ভুইয়া ইতালি প্রবাসী, সামনের বছর একটা গরু দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আরেকটা লোক চাইছিলাম, মনটা খুশি নই। আলামিনকে তুমি কবুল করো গো আল্লাহ, প্রত্যেক বছর যেন একটা কইরা গরু দিতে পারে। আমি কইজা দিয়া দোয়া কইরা দেন, আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আলামিনের তার মতো বড় পারতাম না, এরকম শুরু চাইয়া আমি একটা গরু দিয়া দেয়। এই শুরু দিতে এরকম আর কি পারবেন না, আসেন আল্লাহ শুরু চাইয়া একটা গরু দিব, কই আলাইছি যেহেতু আপনার ঘরে তলটা ঠিক হইতো না। আল্লাহ এই মানুষকে আমার মহব্বত করে, আমি এই মানুষকে মায়া করি, কলজা দিয়া মায়া করি। এক মাফিরা তোমার এক লোকে যাওয়াটা আমার জন্য কষ্ট, তারপরে আমি বিশেষ করে আমার মহসিনরা আমার ওখানে আমার লিখে পা কম, এই এলাকা দিয়ে যত মাফিরা তে গিয়ে বইয়া খায়। আমি আর না করতাম সরার পরে আমার একটা মায়া জন্মাই গেছে গা, আপনার লোকে একটা খাতির হয়ে গেছে গা। আল্লাহ দুনিয়ার এই খাতিরটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা বানাই, আমি মনে করতাম। 2 নম্বরে পারবেন না একজন, যেহেতু আমি বড় পারতাম না, আলামিনের মতো ছুটু চাইয়া একটা কমের ভিতরে ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আম্মার নামে তার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতি খানা যেন আল্লাহ তার কবরও দেয়। ইনশাল্লাহ আমি একটা ছুটু চাইয়া গরু দিয়া দেন, একটা লোক নাই। পেহার দাম এত বাইরে গেছে গা, মারতে বাপের পেহার দাম হয়ে গেছে গা বেশি। বাপের জমিন দিয়ে তো চাষ করে খাও, বাপের উঠে নিয়ে ঘরে তো ঘুমা করতে ফেসে এই ঘর কি আসে দেখতে না, বাপের ঘুরতে যাচ্ছে এটা তো মায়ের কথা ছেড়ে দিয়ে গেছে দিয়ে ঘুমা পারতাম একজন নাই, একটা লোক পারতাম না। আমার আপনারা ফেরত যাব, 4টা বছর ধরে এই জায়গা পানি ডাললাম, কখনো ওই মেহনত করলাম, একটা লোক নাই। যেহেতু শুরু চাইয়া 1 বছর পরে এরা দিবে না, বন্ধ না পারবেন নি হচ্ছে আছে আছে নাই, 2-3 জনে মিললে বোধহয় তারা দিব আর কি। আচ্ছা একজন দাঁড়ান, যেগুলো আমি আস্থা গরু দিতাম পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেন, এই তারা গরু আপনাকে মিলিয়ে কিনতে লাগবে, আমার কোনো আপত্তি নেই। আসেন নিয়ে 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে ফ্যান্ডালটাতে একটা লুক নাই, এতবার কম লাগলো 10,000 টাকা লেগে আছে। হ্যাঁ নাম প্রকাশ করতে চায় না, এক ভাই আছে, মুরব্বী উঠতেন না, উঠতেন না, টেহা দেওয়ার লাগতো না বল, সবাই টেহা দিয়ে পারতেন না, বল বইয়ে বইয়ে দোয়া করে, কার দোয়ায় কার মন বইয়া থেকে বোঝা মুশকিল, কেউ উঠতেন না, দোয়া করতে থাকেন, আমিন আমিন করেন। আমার এক ভাই উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নাম্বার আছে না একটা 10,000, 2 নাম্বার ওমা আপনারা কিনে দিন, আপনার 3 গরু কিনা পেয়েছেন টেহাতে 10,000 টাকা দিয়ে দেন, আমরা গরু কিনে কিনে। 2 নাম্বার একজন জানো আল্লাহ জানিয়ে দিব, দইয়া কুলাইতেন পারতেন না, আমি মন থেকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়ান 10,000 আছে, 10,000 2 নাম্বারে 10,000 একজন আছে। আল্লাহ 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 তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? জনাব মনির সরকার ভাই, মালিগাঁও। আমি তো মালিগাঁও গেছিলাম, মালিগাঁও এটা যাইছেন হবে, মালিগাঁও নিবাসী জনাব মনির সরকার, সরকার বাড়ি মনির সরকারে দিয়া দিব 10, মারহাবা কয় না, দিয়া দিব 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা, 5,000 টাকা একজন। বাসাটা কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। নুরু ভাই বাড়ি কোথায়? মাওরা বাড়ি নিবাসী নুরু ভাই। উনি দিয়ে দিলেন 5,000,
হয়ে গেল 25,000। আরেকজন করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন যশোরী, হযরত মাওলানা নজরুল ইসলাম। আপনাদেরকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরো, আমার ছোট্ট ছেলে, আমার 2 ছেলে তো, এটা ছোট, বড়টা চিটগং ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে। তো ও এসেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দিনের খাদেম হিসাবে কবুল করে। সবাই বললাম উপস্থিত আজকের মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ শাহজালাল সাহেব সুন্দর করে কথা বলেন, মাশাআল্লাহ। আল্লাহ যেন ওনাকেও কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই বছর সহ আমি 4র্থবারের মতো আপনাদের কাছে আসলাম। এবছর সহ, এর আগে 3বার এসেছি, এবছর আমার 4র্থ বছর। মানুষগুলো তো আপনারাই আছেন, কিন্তু একটা মানুষকে আমি খুব মিস করি এখানে আসলে, আপনাদের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান। আমি মানুষটাকে খুব মিস করি। আমার পাশে যে বছর মারা গেল, সে বছরেও আমার পাশেই বসা ছিলেন, কথা শুনেছেন। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে ওনার ছবিটা আছে আমার পাশে, কিন্তু মানুষটা না। এটাই বাস্তবতা না? এটাই জীবন। কিন্তু আমরা বুঝতে চাই না যে জীবনটা যে এমনই, এটা আমরা বুঝতে চাই না। ছবিটা মনে হয় যেন এখনো বসে আছেন পাশে, কিন্তু মানুষটা তো নাই। আপনাদের খুব প্রিয় মানুষ ছিল, আপনাদের কাছের মানুষ ছিল। আমিও মানুষটাকে খুব ফিল করি, আমি খুব চিন্তা করি মানুষটাকে নিয়ে, মাঝে মাঝে খুব বেশি মনে পড়ে। আমি শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার জীবনের গুনাহগুলো মাফ করে, ওনাকে যেন জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। বন্ধুগণ, আপনারা জানেন আমার মাহফিলে দাঁড়িয়ে থাকা যায় না। এটা যদি সাইনবারের বেলা আইও কেমন লাগে, কেমন হ্যাঁ, এত বছর আসতে আসি। বসেন মুরব্বীরা, বসেন, সোনামণিরা বসো, কথা বললো না, বিরক্ত। তুমি ফাঁকটা থেকে বের হো, তুমি একটু নড়লেই তো ক্যামেরাটা ডিসপ্লে হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখানে সিফার ভিতরে গিয়ে ঢুকছো দিতে। সামনে বসো, লক্ষ্মী সোনা ছেলে, মাশাআল্লাহ। একেবারে আরাম করে বসবো। আমি যতক্ষণ আলোচনা করি, উঠা উঠে হাঁটাহাঁটির আমি পছন্দ করি না, তাহলে আমার দিকে ঘুরে বসো। সবাই আমার দিকে তাকায় বসেন, ঘুরে, সবাই আমার দিকে ঘুরে, শাহজালাল ভাই ঘুরে বসেন। সুন্দর হয়েছে না? আমার দিকে তাকায় তাকায় কথা শুনতে সহজ হবে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী উনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে তিল 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 করে ওনাকে গড়ে তুলেছে। বানানোর সময় মন মতো করে, আবার উত্তম চরিত্রের ক্ষেত্রেও মন মতো করে ওনাকে তৈরি করেছেন। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজের হুকুম করেছে। কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 9টা কাজ আমাকে করতে বলছে। নবীজি বলতেছেন যে আমাকে 9টা কাজ করতে বলেছেন। এবার আপনারা সবাই মিলে রায় দেন, নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীরে কয় আল্লাহ আপনি 9টা কাজ করেন। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী আপনি 9টা কাজ করবেন, 9টা কাজ করবেন। এখন বলেন, যেই নবীর একটা গুনাহ নাই, এই নবী যদি 9টা কাজ করন লাগে, আমরা কয় 900 করন লাগবো? সুবহানাল্লাহ বলে কেন? আমরা খাইতে গেলে গোনা, হাঁটতে গেলে গোনা, কথা বলতে গেলে গোনা, চলতে গেলে গোনা, দোকানদারি করতে গেলে গোনা, চাকরি করতে গেলে গোনা, ব্যবসা করতে গেলে গোনা, কন্ট্রাক্টারি করতে গেলে গোনা, ডাক্তারি করতে গেলে গোনা। গোনার কোনো অভাব আমাদের নেই। আপনি কৃষি কাজ করতে গেলে গোনা, মাছ চাষ করতে গেলে গোনা, গোনার গোনা। আপনি ইচ্ছা নাই গোনা করা, আপনার গোনা করার ইচ্ছা নাই, কিন্তু দেখবেন যে গোনা এসে আপনার উপরে পড়তে আসে। ঠিক কিনা? এরকম আসেনি? গোনায় গোনায় সাইলাব হয়ে গেছে। এই গোনার ভিতরে নবীজি আমরা কতগুলা কাজ করা দরকার গোনা থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অনেকগুলো কাজ দেওয়ার পরে আবার নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি কয়টা কাজ করবেন? 9টা। কয়টা? একটা কথা মনে রাখবেন, নবীরে বলা মানে শুধু নবীর জন্য। নবীরে কইছে তওবা করেন, এর মানে নবীর তো গোনায় নাই, তওবা করবে কেন? এটা মানে উম্মতরে শিখাইতে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিরে যে কইছে 9টা কাজ করেন, আসলে নবীরে কইছে না।
আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই, আমরা যারা কবরকে জান্নাত দেখতে চাই, আমাদের জন্য এই হুকুমটা কইছে কারি দিয়া নবী। সুবহানাল্লাহ বলেন না, এটা নবী দিয়ে। এক নম্বরে যেই কাজটা নবীজিকে বলছে যে প্রকাশ্য এবং গোপন। প্রকাশ্যে এবং গোপন সব জায়গায় আপনি আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ভিতরে একটা রহস্য আছে। মানুষ দেখবেন যখন সমাজে থাকে তখন একরকম চলে, কারণ সমাজের মানুষে খারাপ করবে, এই জন্য মানুষটা একরকম চলে। আমি যে লাগাইশের পীর সাহেব, আপনার জামানায় কত মহব্বত করেন, এখন আমি যদি মাহফিল স্টেজ গুসলিং দিয়ে উঠি অথবা একটা হাফ প্যান্ট পরে উঠি, এটা আপনারা কেউ আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিছু থাকবে? কথা করা থাকবে? কিন্তু আপনি দেখলেন আমি রুমের ভিতরে ঢুইকা আমি হাফ প্যান্ট পরে ফেললাম, এটা দেখার সুযোগ নেই। আল্লাহ মাফ করুন, বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে প্রকাশ্য এবং গোপন, আপনি আলেম হন, সাধারণ হন, পীর হন, মুরিদ হন, চেয়ারম্যান হন, ভোটার হন, মেম্বার হন, মন্ত্রী হন, এমপি হন, সচিব হন, আমলা হন, কামলা হন, আপনি যেই হন, আপনি যদি আল্লাহকে ভয় পান, সবার সামনে যেমন আধারেও তেমন, সবার অগোচরেও তেমন, এটা হলো প্রকৃত আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, 21 পারার শেষ সূরা। সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নবীজির তো আপনি ডরাইবেন, নবীজি এমনিই ডরায়। নবী হলেন উসওয়াতুল হাসানা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? হে নবীর কয় আল্লাহ ডরাইতো। এবার বুঝেন আপনার কত ডরান দরকার, আপনার কত বেশি পরিমাণে ডরান দরকার, আমাদের মহিলাদের কত বেশি পরিমাণে দরকার, আমাদের সন্তানদের কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি যারা মুরব্বী আছেন, আপনি একদিন পরে যাবেন, আপনার কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি সব জায়গায় আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন, দেখাইয়া এবং না দেখাইয়া, আপনি সব জায়গায় আল্লাহকে ভয় করবেন। এটা 1 নাম্বার নবীনে কইতে আছে। আবার সূরা আহজাবের ভিতরে 1 নাম্বার আয়াতে কইতে আছে, ইয়া আইয়ুহান নবী তাকাল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নবীজিরে কেন তিল 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 করে নবীরে এবং নবীর উম্মতরে গইরা তুলতে আছে। আমরা মায়েরা যেমন করে বাচ্চারে প্রথমে বুকের দুধ খাওয়ায়, আস্তে আস্তে এমনি কসালন দিয়া বা ডাইনার পানি দিয়া দুধ দিয়া বাতলা খাইয়া দেয় করে নরম কইরা, এরপরে আস্তে আস্তে রুটি খাওয়ায়, এরপরে আস্তে আস্তে গুস্ত খাওয়ায়। এখন মাশাআল্লাহ তেল গুলার দ্বারা দিয়ে উঠি দিয়া রান্না চুলা। আচ্ছা, তেল যদি আউজ করে থাকতে মুলার দ্বারা দিয়ে উঠি দিয়া তাহলে দিতে পারলো ও বামাতে পারলো, কিন্তু ওয়াও আসিল তো তোর 6 মাস থাম কিন্তু ওই যে মায়ের ঘোড়া তুলছে যে আস্তে আস্তে রোয়াইয়া সবাইয়া তিল তিল কইরা তারা আস্তে আস্তে ঘোড়া তুলছে। প্রথমে বুকের দুধ খাওয়াইছে, এরপরে আলগা দুধ, গাভীর দুধ, ডিব্বার দুধ, এরপরে আস্তে আস্তে কসালুম দিয়া ডাইনার পানি দিয়া, এরপরে মাশাআল্লাহ গুস্ত দিয়া। এখন তার ঝাল সহ্য হয়, সব সহ্য হয়। বাবা আমার মনে আছে ছোটবেলা আমাদের দেশে ওই ধান সরাইতে বেশি নুনিয়া, এখন তো সকলে চাল কিনা নাই, এখন তো আর ধান টান নাই। তো ধান যে সরাইতে নিত বস্তাত বইরা খারিদ কইরা অথবা উঠানো ধান শুকাইতে দিলে এই ধান দিত। আপনারা খেয়াল করবেন, যখন উঠানো ধান সরাইতে দিছে ব্যাগ আইছে, সকলে মিল্লা তারা হুড়া করে ধান দিতে আছে। আমরা সুটটা নাতি না অথবা সুটটা বলো না, তেও দেখবেন দৌড়ে আমার মাথা থেকে খাড়ি দেয়। তো এই বাই করে গীতা তার মাথার মধ্যে শুধু একটা ধান দেয় দিয়া, সেটা এরকম খাবলা দিয়া 1 খাবলা ধান দেয়, আবার চায় তার হাতটা দিল খাই। তো আবার আরেক খাবলা দেয়, দেখুন আরো আরো বড় গাড়ি। এরপরে যখন দেখছে যে 1 খাবলা করে মায় দিয়া তার পিড়ে তুলে মাশাআল্লাহ হন্দা 2.5 মিনিট বাল লইয়া দিকপুর দেখা মাইজা পাকিস পিড়ি ওটান দেওয়া লাগে।
ঠিক নেই আমার কথা বানাচ্ছি ঠিক নেই চিন্তা করে দেখছেন কারবার কি দেখছেন আল্লাহ কেমনে আমদানি বইটা তুলতে আছে বাংলা বাড়ির মানুষ ডরাইবা আল্লাহরে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না সুবহানাল্লাহ বলেন না আমরা করি না কি করি না কথা করি না কি করি না এই সুদ